নমস্কার, আমার নাম সৃজিত ঘোষাল, সিনিয়র কেমিস্ট্রি ফ্যাকাল্টি অফ পাথফাইন্ডার, আইআইটি জেই অ্যান্ড নিট ডিভিশন। একটা কথা বিগত কিছুদিন ধরেই অনেক গার্জেনের মুখে শুনছি যে ওয়াই ইজ ফাউন্ডেশন কোর্স সো ইম্পর্টেন্ট ফর ফিউচার সায়েন্স অ্যাসপিরেন্টস। আজকে সেই প্রশ্নটাই আমাকে রাখা হয়েছে। অ্যাকচুয়ালি আজকে গার্জেনদের উদ্দেশ্যে যদি বলি যে আপনাদের কি কখনো এটা মনে হয় যে ধরুন আপনার ছেলে বা মেয়ে আগামী দিনে সায়েন্স নিয়ে পড়বে, বাট স্টিল সে আজকে হিস্ট্রি, জিওগ্রাফি এই সাবজেক্টগুলো তার ভবিষ্যতে কি কোনো কাজে লাগবে? আজকে গুপ্তা এম্পায়ারের কেন ডাউনফল হয়েছিল, ওর কি ভবিষ্যতে কোনোদিনও কোনো কাজে লাগবে? ঠিক তেমনিভাবেই আবার যারা ভবিষ্যতে চিন্তা করে যে আমি হয়তো কমার্স নিয়ে পড়ে সিএ হব, আমি হয়তো জিওগ্রাফি নিয়ে পড়বো, তার কি আলটিমেটলি সায়েন্সের, ফিজিক্যাল সায়েন্সের কোনো একটা কেমিস্ট্রির রিয়াকশন তার কি ভবিষ্যতে কোনো কাজে লাগবে? তার মানে আমাদের স্কুল, সমস্ত কটা বোর্ড অ্যাকচুয়ালি যে সিলেবাসটা ক্লাস 10 অবধি সেট করে রাখে সেটা কেবলমাত্র জানবেন একটা বেসিক সায়েন্সের সিলেবাস। অ্যাকচুয়ালি সেটা লক্ষ্য করা হয় সবার জন্য, যাতে সবাই সেই সিলেবাসটাতে কমফর্টেবল ফিল করে। তার মানে কোনো একটি স্টুডেন্ট সে হয়তো ক্লাস 10 বোর্ড অবধি একটা বেসিক সায়েন্স পড়াশোনা করে ভবিষ্যতে চিন্তা করলো যে আমি আইআইটিয়ান হব, বা আমি ডক্টর হব, বা রিসার্চ স্কলার হব, তাহলে তার যে পরের 2 বছরের যে জার্নি 11 and 12, সেখানে যে পাহাড় প্রমাণ চাপ তার উপর চলে আসবে, সেই চাপটা কিন্তু তার পক্ষে নেওয়া কোনো মতেই সম্ভব নয়। যে কারণে আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে যদি একটু বাইরের স্টেটে আমরা যাই, আজকে হয়তো আসাম, বিহার, ঝাড়খণ্ড, ইভেন হায়দ্রাবাদ, এই সমস্ত জায়গায় তো বহু আগের দিন থেকে আছেই। আজকে সেখানকার ছেলেমেয়েরা ক্লাস 6 থেকে শুরু করে সায়েন্সের অ্যাডভান্স প্রিপারেশন। আজকে সায়েন্সের অ্যাডভান্স প্রিপারেশন মানে কিন্তু অবশ্যই এইটা নয় যে আমি ক্লাস 7-এ থাকাকালীনই হয়তো ক্লাস 11-12 শিখে ফেললাম, সেটা নয়। আজকে ফাউন্ডেশন প্রোগ্রাম এমন একটা প্রোগ্রাম যে প্রোগ্রামের মাধ্যম দিয়ে আমরা একটি স্টুডেন্টের সায়েন্সের প্রতি ভালোবাসা বিল্ড আপ করাই এবং কনফিডেন্স বিল্ড আপ করাই, এবং খুব ছোট বয়স থেকেই বিভিন্ন অলিম্পিয়াড এক্সাম ফেস করা তার যে টেনাসিটি, সেটা আমরা তৈরি করি। দ্যাট ইজ ওয়াই foundation is right now at this moment are most important for any future science aspirants. Thank you so much.